শীতকাল মানেই এটা খাই ওটা খাই। তো আজকে হঠাৎ করে বানিয়ে নিয়েছিলাম পাওভাজি, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে কুকারের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। জলটা হালকা গরম হতে ফুলকপি, গাজর, বিনস, কিছু আলু আর কিছু ফ্রোজেন কড়াইশুঁটি আমার ঘরেই ছিল, সেই সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করেছি। তারপর তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর তাতে কুচনো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে আমি মাত্র দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর ভীষণ ছোট ছোট করে কুচি করেছিলাম, তাই দেখে মনে হচ্ছে যে এতটা পরিমাণে। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম দেওয়ার পর এটাকেও বেশ ভালো করে ভাজা করে নিতে হবে। সাথে দিয়ে দেব নুন, হলুদ আর দিয়ে নেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে নিচ্ছি এখানে। তো সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা মতো হতে দেবো। টমেটোটা গলতে হবে, এই পর্যন্ত তো আমাকে ভাজা করে নিতেই হবে। নুন দেওয়ার কারণে টমেটো থেকে হালকা একটু জলও ছেড়েছিল। তারপর সেটা আবার শুকনোও হয়ে গেছে। এই সময় টমেটোটা বেশ নরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। তারপর বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। অর্থাৎ মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ তো থাকে, সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না কেটে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি অ্যাড করে নিলাম 2 চামচ মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দোকানে এমনিই বক্স করে কিনতে পাওয়া যায়। দেখুন টমেটোটা কিন্তু এর মধ্যে একদমই স্ম্যাশ মতো হয়েই গেছে। এই সময় সেদ্ধ করে রাখা সবজিটা পুরোটাই দিয়ে দেব। আমি খুব সামান্য জল দিয়ে এই সবজিটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো সেই পুরো জলটাই জল সমেত সবজিটাই এখানে আমি দিয়ে নিলাম। আর সবজিটা দেবার পর এবার ভালো করে যখন মেশাচ্ছি তখন দেখুন এমনিই সবজিটা এতটা সেদ্ধ হয়েছিল, আমি দুটো মতো সিটি দিয়েছিলাম, যেখানে নাড়তে নাড়তেই এটা বেশ খানিকটা গলা মতো হয়েই গেছে। তো এরপর আমি কিছুটা কসুরি মেথি এখানে অ্যাড করে দেব। এই যে পাওভাজি বানাচ্ছি, পাও বলতে তো পাউরুটি, আর এই যে ভাজি যেটা বানাচ্ছি এটার সাথে কিন্তু কসুরি মেথিটা দিতেই হবে। আর তার সাথে দিয়ে নিলাম গরম মশলা। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলের পরিমাণটা খানিকটা কমে এসছে। এই সময় একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। পাওভাজির এই যে গ্রেভি মতোটা, এটাতে কিন্তু সবজি কিছু বোঝাই যায় না, অথচ খেতে হয় দুর্দান্ত। এমনিতে এখানে আপনারা নিজের পছন্দ মতো সমস্ত রকম সবজি অ্যাড করতে পারেন। আর আমার ঘরে আপাতত যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করেছি। শীতকাল আর সবজি খাবো না তা কি হয়? কিন্তু সবজি মানে কি শুধুই ঝোল বা পাঁচমেশালি সবজির তরকারি তা কেন? সবজি তো এভাবেও খাওয়া যেতে পারে। তো আমি এভাবে এটাকে করে নিয়েছি। আর এটা আরও একটু আমি জলটা মেরে নেব। তো এটা হোক। আর আমি এবার এখানে অ্যাড করে নেব একটা তড়কা। তার জন্য আমি 1 চামচ ঘি নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ঘিটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যখন বেশ একটু গলে আসবে আর কাশ্মীরি লঙ্কাটা যখন এখানে ঘি বা বাটার যেটাই আপনি নেন তার সঙ্গে একটু ভাজা মতো হবে, তাতে একটা বেশ সুন্দর রং এসে যাবে। সেটা আমি ওপর থেকে মিশিয়ে দিলাম। আর ব্যাস এই তো, ধনেপাতা দিয়ে দেবো 1 মুঠো মতো। শীতকাল যেহেতু ধনেপাতা তো সবার ঘরে থাকেই। সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হচ্ছে পাওভাজির এই মশলাটা। এরপর আমরা পাওভাজির পাওটা কিভাবে রেডি করব সেটাও আমি দেখিয়ে নেব। আপাতত এটা কিন্তু আমাদের রেডি। পাওভাজির পাও রেডি করার জন্য আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তাতে দিয়ে নিলাম 1 চামচ বাটার। বাটারটা যখন বেশ ভালো মতো গলে আসবে
বাটারটা যেন ওই চাটুটা গরম করে যেন বাটারটা পুড়ে না যায়, শুধু বাটারটা গলে আসবে এই পর্যায় পর্যন্ত আসতে হবে। তারপর আমাদের যে রেডিমেড পাওভাজি মশলা যেটা আমরা দোকান থেকে কিনে এনেছিলাম বক্সে করে, সেই পাওভাজি মশলাটা এখানে বাটারের মধ্যে দিয়ে নিলাম। আর তারপর ওই যে মানে পাওভাজি দিয়ে খাবার জন্য যে পাউরুটিগুলো পাওয়া যায়, আমি আজকে সেই পাউরুটি কিনে নিয়ে এসেছি। তো সেটাকে কেটে নিয়ে ওই যে মশলাটা রেডি করেছি তার ওপরে দিয়ে নিলাম। এরপর সামান্য একটু সেঁকে নেব, বেশ একটা কড়কড়ে ভাব এসে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাও। তো পাও রেডি, মশলা রেডি, গ্রেভিটা রেডি। তো ব্যাস, পাওভাজি তো রেডি হয়ে যাক তবে একদিন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না।